ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান দলের প্রধান শেখ হাসিনা সহ অসংখ্য নেতাকর্মী। পতনের বছর না ঘুরতে ইতিমধ্যে বিএনপি, এনসিপি সহ নানা রাজনৈতিক দলে যোগদান করতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কেননা শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছেন। উপজেলার টেকেরহাট বন্দরে এনসিপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। এ বিষয়ে এনসিপির রাজৈর উপজেলার প্রতিনিধি মহসিন ফকির বলেন, আমাদের সততা ও আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার সহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সকলে এনসিপিতে যোগদান করেছেন। এছাড়া আওয়ামী লীগের চিহ্নিত দোসর ছাড়া যারা বিশৃঙ্খলা করেনি, কাউকে হয়রানি বা জুলুম করেনি, তারাও বিএনপির সদস্য হতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেননি, হয়রানি করেননি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। শনিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, দেশের জনগণের বৃহত্তর অংশকে বিএনপির সদস্যের মধ্যে আনতে হবে। সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিএনপির কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি। এদিকে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু দলটির অর্থ ব্যবস্থা এখনো ধরা ছোঁয়ার বাইরে। গতকাল শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।